হ্যালো বন্ধুরা, তো দেখো আজ আমি রান্না করতে করতে হঠাৎ করে মনে হলো যে এই রেসিপিটা তোমাদের সামনে যেন আমি নিয়ে আসি। তো যেই কড়াইতে রান্না করছিলাম তো সেই কড়াইতে তোমাদের দেখিয়ে দিলাম, কিছু মনে করো না। কড়াইটা একটু পোড়া পোড়া তাই খারাপ লাগছে, কিন্তু সামনেটা তোমাদের রান্নাটা ওই জন্য সামনে নিয়ে আসলাম এই জন্য। তো দেখো এই যে মাছের ডিম এনেছিল, তো ভেবেছিলাম যে ডিমের বড়া দিয়ে ঝোল টোল করবো এরকম, কিন্তু মাথায় অন্যরকম রান্নাটা চলে আসলো। তো দেখো মাছের ডিমে প্রথমে বড়াটা করছি। এই ডিমটার মধ্যে আমি একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ, একটু রসুন বাটা, একটু পেঁয়াজ কুচি দিয়ে বড়াটা আমি করেছি। আর আমি মুসুরি ডাল অনেকটা সেদ্ধ করে রেখেছিলাম। তাই এবার মাথাতে এসেছি সবসময় তো বড়া খাই, বড়ার ঝোল খাই, তাই এই জন্য রান্নাটা মাথায় নিজে থেকেই আসলো। তারপর দেখো তেলের মধ্যে একটু সাদা জিরে ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি। তো পেঁয়াজ কুচি আর মোটামুটি একটু ভাজা ভাজা হবে, একটু জাস্ট একটু ব্রাউন ব্রাউন কালারটা যেই আসবে, তো ভাজা ভাজাটা হয়ে গেলে তো এর মধ্যে আমি পেস্ট করে রেখেছি রসুন, আদা, একটু লঙ্কা, অল্প একটু পেঁয়াজ, তো ওইটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি। তো সেই পেস্টটা আমি ছোটো চামচের 3 চামচ দেখো দিয়ে দেবো। চামচটা কিন্তু খুব বড় না, ছোটো চামচ, এই চামচে 3 চামচ আমি এই যে মশলাটা পেস্ট করেছি বললাম, তো এই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে একটু হলুদ দেব, তা একটু লঙ্কার গুঁড়ো দেব, একটু ধনের গুঁড়ো দেব, দিয়ে এটা ভালো করে সুন্দর করে কষিয়ে নেব, যে মশলা কাঁচা মশলা গন্ধটা যেন না থাকে। তারপর মুখে স্বাদ মতো চিনি, একটু নুন, এগুলো নিজেদের স্বাদের মতো দিতে হবে। কেউ একটু মিষ্টি বেশি খায়, কেউ একটু কম খায়, তো যাই হোক এটা হচ্ছে স্বাদ অনুযায়ী দেওয়া। তো এটা দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর দেখো এই যে মুসুরি ডালটা ভারী ভারী করে আমি সেদ্ধ করে রেখেছিলাম, মুসুরি ডাল কিন্তু এটা, তো এই ডালটা দেখো আমি ফোড়ন দিয়ে দেবো, মানে এর মধ্যে দিয়ে দেবো। এই ডালটা দিয়ে ভালো করে সুন্দর করে মশলাটার মধ্যে মিশিয়ে নেব। এরপরে দেখো একটু গরম মশলা উপরে দিয়ে দেবো। এবার গরম মশলাটা দিয়ে ভালো করে গরম মশলাটা সুন্দর করে নাড়িয়ে নেব ডালটার মধ্যে। এই দেখো ডালটা যে একটু ফুটে উঠবে তখন এই যে ডিমগুলি ভেজে রেখেছি সেগুলি ডালের মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, এই দেখো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ডালটা জাস্ট একটু ফুটে উঠবে, তারপর তোমরা তোমাদের মতো যাই হোক স্বাদ মতো অনুযায়ী নুন মিশি যার যেরকম লাগে দেবে। তারপরে যেই দেখো টকবক করে ফুটে উঠেছে, এবার ডালটা তুমি মানে ডালটা আমরা নামিয়ে নেবো। তো কিন্তু যেরকমই হোক ডালটা আমরা খেয়েছি, দারুণ দারুণ হয়েছে। তো তোমরাও চেষ্টা করো এরকম ডাল করার। তো আজকের মতো এইটুকু।